আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব বিষয় গণিত অনুশীলনী 1.1। এখান থেকে তোমাদের প্রশ্ন 1 এবং 2 আলোচনা করব। প্রশ্ন 1-এ রয়েছে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এবং প্রশ্ন 2-এ রয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তা আমরা প্রশ্ন 1 আমরা এখন সমাধান দেখব। ক 169 সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে কয়েকটি সংখ্যার বর্গ, অর্থাৎ সংখ্যার বর্গ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা সংখ্যাগুলোর বর্গমূল খুব সহজে বের করতে পারবো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ লিখে দিচ্ছি। 1 এর বর্গ। আমরা 1 এর বর্গ কিভাবে বের করব, এর জন্য আমাদের কি করতে হবে, 1 এর উপর আমরা স্কয়ার দেব ছোট করে দেওয়ার পরে, অর্থাৎ এখানে বেজ 1 এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ বেজটা কতবার গুণ, 2 বার গুণ হবে। পাওয়ার যেহেতু 2 আছে, বেজ 1 গুণন 1 অর্থাৎ 1 গুণন 1, তাহলে এর বর্গ হয়ে যাবে কত, 1 স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। তাহলে এর বর্গ সংখ্যা কত বের হবে, দেখো 1 দিয়ে 1 কে গুণ দিলে কত হয়, 1ই হয় 1। এরপর 2 এর বর্গ। 2 এর বর্গ কিভাবে বের করব আমরা, 2 এর 2 স্কয়ার অর্থাৎ 2 এর উপর পাওয়ার 2 দেব আমরা, অর্থাৎ এখানে কত বের হবে, বেস হচ্ছে 2 পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 বার 2 আমরা গুণ দেব, অর্থাৎ 2 বার 2 আমরা গুণ দিলে কত হয়, 2 2 4, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4। 3 এর বর্গ আমরা বের করব, 3 স্কয়ার অর্থাৎ 2টা 3 গুণ হবে, আর বেস হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ বেসটা 2 বার গুণ হবে, 3 গুণন 3 অর্থাৎ 3 গুণন 3 ইকুয়াল কত হবে, 3 3 9। 3 এর বর্গ 9। 4 এর বর্গ কত হবে, 4 এর উপর স্কয়ার অর্থাৎ 4 গুণন 4 একই হবে, 4 4 16। 5 এর বর্গ কত হবে, 5 5 25। 6 এর বর্গ 6 6 36। 7 এর বর্গ 7 7 49। 8 এর বর্গ 8 8 64। 9 এর বর্গ 9 9 81। 10 এর বর্গ 100। 11 এর বর্গ হচ্ছে কত হবে, 121। 12 এর বর্গ 144। 13 এর বর্গ 169। 14 এর বর্গ 196। 15 এর বর্গ 225। আমরা যদি নামতার ঘর 1 থেকে 15 পর্যন্ত জানি তাহলে আমরা খুব সহজেই বর্গগুলো বের করতে পারবো। বর্গ অর্থাৎ একই সংখ্যাকে গুণ দিতে হবে 2 বার, তাহলে আমরা বর্গ বের করতে পারবো। এরপরে আমরা এটাকে গুণনীয়কে প্রকাশ করার জন্য আমরা কি কাজ করব, প্রথমে বাম দিক থেকে সংখ্যার নিচে টান দেব এভাবে, দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা কত সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ দেওয়া যায়। দেখো এখানে যদি আমরা ভাগ দেই, সরাসরি আমরা এখানে দেখি একটু, এখানে 13 আছে, মিলে যায়, 13 মিলে যাচ্ছে, তো 1 এবং 13 দিয়ে শুধু এটাকে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তোমরা ট্রাই করতে পারো। তা আমরা 1 দিয়ে ভাগ দিলে এই আনসারে আসে, তা আমরা 1 দিয়ে দেব না, সরাসরি আমরা কত দিয়ে দেব, 13 দিয়ে দেব। 13 দিয়ে যদি আমরা 169 কে ভাগ দিই তাহলে আমাদের কত বের হবে, 13 বের হবে, অর্থাৎ 13 দিয়ে 13 কে গুণ দিলে আমাদের 169 বের হবে। তো আমাদের গুণনীয়ক প্রকাশ হলো কত, 1 1 এবং 13। তো আমরা 1 তো লিখলাম না, শুধু 13 লিখে দিলাম। এখন লিখব আমরা এখানে 169 ইকুয়াল 13 গুণ 13, অর্থাৎ পাশাপাশি আমরা গুণ করে দেব, দেওয়ার পরে এখানে আমরা জোর করব, যেহেতু একাধিক সংখ্যা 13, অন্য কোনো সংখ্যা থাকলে আমরা কি কাজ করতাম, যে এখানে বন্ধনী ক্লোজ করে একই সংখ্যাগুলো জোর করে রাখতাম, যেহেতু একই সংখ্যা কি রয়েছে, 13 রয়েছে, তা আমাদের অন্য কোনো সংখ্যা নেই, এজন্য আমরা বন্ধনী ক্লোজ করলাম না, এভাবে রেখে দেব। দেওয়ার পরে আমরা এখন লিখব, সুতরাং 169 এর
বর্গ মূল √/169 ইকুয়াল এই দুইটার মধ্যে থেকে আমরা একটা নেব, জোড় থেকে আমরা একটা সংখ্যা নেব। কত নেব? 13 নেব। এটা হচ্ছে উত্তর। এভাবে লিখতে পারো বা সুতরাং দিয়ে লিখতে পারো। সুতরাং নির্ণয় বর্গ মূল 13, এভাবে লিখতে হবে। বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে √169 ইকুয়াল 13। পাঠ্যবইয়ে যে প্রশ্নটি দেওয়া আছে খ 529 কে আমরা কি করব? একইভাবে এভাবে টান দেব, অর্থাৎ বাম দিক থেকে আমরা নিচের দিকে টান দেব সংখ্যার নিচে। দেওয়ার পরে আমরা এটাকে কত দিয়ে ভাগ যায় সেটা আমরা বের করব। তাহলে এটাকে 1 এবং শুধু 23 দিয়েই ভাগ যাবে, অর্থাৎ 23 এর বর্গমূল হচ্ছে কত? 123 এর বর্গমূল 529। তাহলে এখানে 23 দিয়ে আমরা ভাগ দেব। 23 দিয়ে ভাগ দিলে কত হবে? 23 হবে। তা আবার একইভাবে আমরা লিখবো, যেহেতু জোড় সংখ্যা বের হয়ে গেছে, আমরা 23 দিয়ে ভাগ দিয়েছি, আবার এখানে কি বের হয়েছে? 23 বের হয়েছে আমাদের। তা 23 যেহেতু বের হয়েছে, আমরা আবার কি 23 দিয়ে ভাগ দেবো না, এখানে 23 বের হয়ে গেছে, আর এখানে ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখন লিখে দেব কি এখানে এখানে 529 ইকুয়াল 23 গুণন 23, যতটি গুণনীয়ক আছে আমরা এভাবে গুণ করে দেব। তোমরা চাইলে এই ভাষাটি লিখতে পারো, না চাইলে সরাসরি এটা লিখতে পারো। এরপরে আমরা কি করব? যেহেতু জোড় আছে, আমাদের জোড় করা বন্ধনী ক্লোজের কোনো প্রয়োজন নেই। ভিন্ন একাধিক সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? বন্ধনী ক্লোজ করে গুণ করে দেব। এরপরে আমরা লিখব সুতরাং 529 এর বর্গমূল √529 ইকুয়াল কত বের হচ্ছে? এখানে জোড় থেকে একটা নেব আমরা। কত আছে এখানে সংখ্যা? 23 আছে। 23 হচ্ছে এক জোড়া আছে, এর থেকে আমরা একটা নেব 23। তাহলে এটাই উত্তর হয়। তা তোমরা এভাবে উত্তর লিখে দিতে পারো বা সুতরাং দিয়ে লিখে দিতে পারো। সুতরাং নির্ণয় বর্গ মূল, সরাসরি 23 লিখে দিতে পারো বা এই ভাষাটি এখানে লিখে ইকুয়াল দিয়ে লিখতে পারো। এরপর রয়েছে পাঠ্য বইয়ে গ 1521 কে আমরা গুণনীয়ক আকারে প্রকাশ করব। এটাকে কত দিয়ে ভাগ যায়? 1500 আছে, 1521 3 দিয়ে ভাগ যায়। 3 × 15 3 চলে গেছে। তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ দেই। 3 × 15 ভাগশেষ 0 আছে। একবারে যেহেতু প্রথম সংখ্যা নিয়ে আমাদের ভাগ করতে হবে, এক সংখ্যা আসে, এক সংখ্যা আসলে আমাদের কি করতে হবে? এখানে 0 বসাইতে হবে। এক সংখ্যাকে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে 2 কে ভাগ যায় না, এটা না 2 একসঙ্গে নেব। 2 এর সঙ্গে 1 নিতে গেলে আমাদের 0 বসায় 21 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ দেব। 3 × 7 = 21। এরপর আবার এটাকে 3 দিয়ে আবারও ভাগ যায়। ভাগ দিলে কত হবে? 3 দিয়ে 507 কে আমরা ভাগ দেব। 3 × 1 = 3, 3 × 1 = 3, এখানে বিয়োগ করলে 2 থাকবে। তাহলে 20 থেকে 3 × 6 = 18, আবার 2 থেকে 27, 3 × 9 = 27। আবার এখানে আমরা এটাকে কত দিয়ে ভাগ যায়? দেখো 69 আছে, আমরা তো এর বর্গমূল জানি। বর্গমূল কত আছে? 69 এর বর্গমূল হচ্ছে 13। আমরা 13 দিয়ে এটাকে ভাগ দেব। 13 দিয়ে ভাগ দিলে হবে 13। আমরা আর ভাগ দেব না, এখন লিখবো আমরা এখানে 1521 ইকুয়াল সব গুণনীয়কগুলো আমরা গুণ করে দেব পাশাপাশি। 3 × 3 × 13 × 13 × 13 দেওয়ার পরে একই সংখ্যাগুলো আমরা যোগ করব। 3 এখানে আছে, 3 গুলো এক জায়গায় করে নিই আমরা। 3 × 3 প্রথম বন্ধনী ক্লোজ করে এরপরে গুণ 13, 13 × 13 এখানে আমরা জোড় করে দিলাম। জোড় করে এখান থেকে আমরা কি করব? একটা করে নেব।
আমরা এখন লিখব সুতরাং 1521 এর বর্গমূল √1521 ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি নেব, একটা 3 নেব, গুণন এখান থেকে আমরা কি নেব, 13 নেব। নেওয়ার পর আমরা এটা ইকুয়াল করে দেবো, অর্থাৎ ইকুয়াল কত হবে, 3 3 13 39, অর্থাৎ 3 3 9, 3 1 3, 39 হয়ে গেল, বা 3 13 39 হয়। তাহলে আমরা এটা উত্তর লিখতে পারি, বা আমরা এভাবে লিখতে পারি, সুতরাং নির্ণয় বর্গমূল কত, √1521 লিখতে পারি ইকুয়াল দিয়ে, বা আমরা ডিরেক্ট এই কথাটাই লিখতে পারি। আমরা ডিরেক্ট এই কথাটাই লিখে দেব, 1521 এর বর্গমূল হচ্ছে 39। সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কি বোঝনি। ঘ 11,025 আমরা গুণনীয়কে প্রকাশ করব। এটাকে কত দিয়ে ভাগ যায়, দেখো 3 দিয়ে ভাগ যাবে। এটাকে কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে। তো 3 3 9 থাকলো, এখানে কত 2, 3 6 18 থাকলো 2, 22, 3 7 21, 1 থেকে 3 5 15, আবার কত দিয়ে যায়, আবার 3 দিয়ে যায়, 3 1 3, 3 2 6, 3 2 6 হাতে 1 থাকলো, 3 5 15, এটাকে আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 2 10, 2 থেকে 4 5 20, 2 5 5 25, আবার এটাকে কত দিয়ে যাবে, ভাগ 5 দিয়ে যাবে, 4 5 20, 4 থাকলো 5 9 45, আবার এখানে কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 7 49। এখন আমরা একই সংখ্যাগুলো পাশাপাশি গুণ করে দেব, সকল গুণনীয়ক আমরা কি করব, গুণ করে দেব। এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেব, লিখব এখানে 11,025 ইকুয়াল 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এরপর আমরা যোগ করে দেব, বন্ধনী ক্লোজ করে 3 গুলো এক জায়গায় করলাম, এরপরে 5 গুলো এক জায়গায় করব, এরপরে 7 গুলো আমরা গুণ দিয়ে এক জায়গায় করে দেব। এখান থেকে আমরা জোর থেকে একটা করে সংখ্যা নেব। এরপরে লিখব আমরা সুতরাং 11,025 এর বর্গমূল √11,025, এখান থেকে আমরা জোর থেকে একটা করে সংখ্যা নেব। 3 থেকে আমরা 3 নিলাম গুণ, 5 থেকে 5 নিলাম, 7 থেকে গুণ দিলাম, তারপর 7 থেকে 7 নিলাম। এরপর আমরা কি করব, সকল সংখ্যা গুণ করে দেব। 5 7 35, 3 35 কত হবে, 105 হবে, বা 3 5 15, 15 কে 7 দিয়ে গুণ দিলে হবে 105। তাহলে আমাদের উত্তর এটাই, বা আমরা এভাবে লিখতে পারি, সুতরাং নির্ণয় উত্তর দিয়ে নির্ণয় বর্গমূল 105, এভাবেও লিখতে পারি। ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং এই অধ্যায়ের যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিবা। এবং প্রত্যেকটি অধ্যায় এবং প্রত্যেকটি ক্লাসের আমরা ভিডিও পর্যায়ক্রমে বিভিন্ন টিচারের মাধ্যমে তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।